Now is the real challenge. তুমি বসে গেলে করতে তো আমরা একদম রেডি হয়ে গেছি। এটা আমাদের হোমস্টে ছিল। আমাদের রুমটা ওই উপরের ওই রুমটা ছিল। তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো আবার ওই বাজে প্যাচেসগুলো দিয়ে। আর ভিউটা খুব সুন্দর। কালকে নিচে অনেকটা নেমে চলে, আমরা সুরকি অবধি যেতে পারছি না। মেন কারণটা হচ্ছে আমাদের ফুয়েল একদম শেষ হয়ে গেছে, তেল নেই প্রায়। আমাদের কাছে যেটুকু যা তেল আছে সেটাতে আমরা অত দূর যেতে পারবো না, কারণ ওখানে কোনো পেট্রোল পাম্প নেই। আমরা মানে ভরতেও পারবো না, সেই জন্য আমরা সুরকিটাকে স্কিপ করলাম। আমরা আবার ওপর দিকে উঠে আমরা এগিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। এখন গাড়িটাই স্টার্ট দেওয়া হচ্ছে, আমরা আর মিনিট 5-এর মধ্যেই বেরিয়ে যাব। রাস্তা খুব খারাপ, মানে খুব প্যাথেটিক। আমি ভিডিওগুলো অবশ্যই ছাড়বো, তোমরা দেখে বুঝতেই পারবে যে প্রচণ্ড খারাপ রাস্তা। আর এখানে না সেরকম ঠান্ডাও কিছু ছিল না, তো ঠিক আছে। তোমাদেরকে ভিউটা একবার দেখাই। কেমন ভিউ হলো এরকম। এই যে গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে ভিউটা। আর পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী। ওই দিকের লাস্ট রুমটা ছিল আমাদের, ওই রুমটা জানলাটা খুললেই ওর দিকে নদী বয়ে চলেছে। দারুণ একটা ভিউ। হয়ে গেল স্টার্ট। আবার ওই প্যাচেস আর কাদা পেরিয়ে আমাদের উঠতে হবে ওপরে। তেলটা নিয়ে একটু সমস্যা ছিল বলে সুরকে যেতে পারলাম না। আর আমাদের ট্যাঙ্কেও মানে এক্সট্রা ট্যাঙ্ক ক্যারি করছিলাম, সেইখানেও তেল ছিল 19 লিটারের একটা 19 লিটার তেল ছিল। তো সব মিলিয়ে হতো না, তাই আমরা আবার ব্যাক করছি। আজকে আমরা যাব হচ্ছে ফাফলুতে, আমাদের হবে হচ্ছে ফার্স্ট স্টপ। তারপরে আমরা ট্রাই করব হচ্ছে পাট্টালে পৌঁছে যাবার। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যতটা এগিয়ে যাওয়ার ততটা চলে যাব, কারণ এই সার্কিটে আর আগে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমরা রুম না পাওয়াই অনেকটা এগিয়ে চলে এসেছিলাম। রোড কন্ডিশন এখানে 4x4 ইউজ হচ্ছে বলে প্রচুর তেল পুড়ে যাচ্ছে, বলারই নয়। আমরা এসেছিলাম মাইলেজ 4-5 করে পাচ্ছি। হ্যাঁ, আমরা এসেছিলাম নিচে নামছিলাম, আর এখন পুরোটাই উপরে ক্লাইম্ব করতে হবে। তার জন্য আরো বেশি পাওয়ার আর আরো বেশি তেল দরকার, তাই তো? Now this beast is going to drink diesel like water. এখন এ দৈত্যটা জলের মতন তেল খেতে লাগে। ওই যে আমাদের রুম ছিল, ওইটা আমাদের হোমস্টে ছিল, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছিল। হোমস্টেটা দারুণ, বাট অনেকটা নেমে চলে এসেছি, অনেকটা আমাদের উপরে উঠতে হবে। দেখা যাক কি হয়। এরকম রাস্তায় নিয়ে এসে দারুণ লাইফ টাইম। তোমার গাড়ি চালাতে ভালো লাগে? সারা জীবন মনে রাখবো। একটু ধর গুড বাচ্চা। সুন্দর লাগছে দেখো, সেই লাল বাড়িটা আমরা কত নিচ থেকে দেখছিলাম। Now is the real challenge.
শুকিয়ে গেছে তাই? ওয়াই ওয়াই? একদম পারফেক্ট পারফেক্ট গোল গোল একটু জুম করে তুলবি জুম করে বলছি হয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে চল 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 এই ও ব্যাক করতে হবে ব্যাক করতে হবে ব্যাক করতে হবে ব্যাক করতে হবে মোমেন্টাম সোজা 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 ব্যাস 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 না না চলো সোজা কর চলো সোজা কর চলো 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 ওই গর্জের আগে স্পেস দাঁড়িয়ে যা হোল্ড 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 মাঝখানে পাথর করে ফেলে সুইচ ডিপ যেরকম বলবি ওখান থেকে ডিপ লেফট রাইট এরকম বলবি সোজা চাকা সোজা কর দাঁড়াও চল ব্যাস ব্যাস আস্তে আস্তে হ্যাঁ গুড সোজা কর বাদিকে ব্যাস ব্যাস পারফেক্ট পারফেক্ট চল 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 টান দি হ্যাঁ চল হয়ে বেরিয়ে গেছে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে সোজা বেরিয়ে গেছে চল বাস 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 বেরিয়ে গেছে চল লিফট করার জন্য অ্যাডভান্টেজ ছিল না চলো হয়ে গেছে ডান আগের দিন যে বাজে প্যাচটা দিয়ে আমরা পেরিয়েছিলাম সেটাই তার পরের দিন একটু হলেও যেন শুকিয়েছিল মনে হচ্ছিল। আসলে নিজের মনকে সান্ত্বনা দেওয়া আর কি। প্রকৃতি যতটাই সুন্দর তার কাছে পৌঁছানোটা ততটাই কঠিন, এইটা আমি বারবার যেন দেখতে পাচ্ছি। নেপাল এটা নিয়ে আমাদের 3rd টাইম হয়ে গেল, কিন্তু এই 3 নম্বর বারে এসে বুঝতে পারলাম যে আগের বারগুলো অনেকটা ইজি ছিল, এই বারটা যেন প্রচণ্ড কঠিন। এত কাদা যে পুরো স্কিড করে যাচ্ছে গাড়ির চাকা, তোমরা দেখে বুঝতেই পারছো। মানে শাড়ি পরে সাইকেল চালানোটা কিন্তু ডিফিকাল্ট। আমার অসুবিধা হয়নি মানে মানে তুমি কি প্রথম থেকে চালাচ্ছ একদম? হ্যাঁ মানে ডে 1 থেকে আচ্ছা আনিনি শাড়ি ছাড়া অন্য কিছু অন্য কোনো আনিনি। পোশাক আনিনি আচ্ছা দিন থেকে এখন পর্যন্ত অসুবিধা হয়নি। তো আমার এক দাদা 2 বন্ধু ছিল, ওরা যখন প্রথম মানে আমি যখন এয়ারপোর্ট থেকে শুরু করি আমাকে এটা বলেছিল যে যতটা পারবি চালাবি, তারপর যদি অসুবিধা হয় শাড়ি ছেড়ে কিছু চেঞ্জ করে নিস। হ্যাঁ হ্যাঁ আমি তার অপশন নেই তো আমার কাছে, হ্যাঁ কিছু একটা আনতে হবে। আনিনি, আমি ইচ্ছে করেই আনি। আনলেই তোমার মনে হবে ঠিক আছে, না হ্যাঁ। কমফোর্ট জোনে চলে যাবে। কিন্তু আমি দেখলাম যে আমার সত্যি কোনো অসুবিধা হয়নি, কারণ আমার স্কুলে শাড়ি চালিয়ে মানে শাড়ি পরে স্কুলে সাইকেল চালানোর অভ্যেস ছিল। মাঝখানে 16-17 বছর মানে 16 থেকে 17 বছর পুরো গ্যাপ। তারপর মানে 15 এপ্রিল ফার্স্ট আমি এটা নিয়ে বেরোই, আর সেদিনই শাড়ি পরে বেরোই। এর মাঝখানে কিন্তু আমি শাড়ি পরে আর কোনোদিন চালাই মানে ধরো ক্লাস কলকাতা থেকে 15 এপ্রিল বেরিয়েছি। হ্যাঁ অনেক দিন, আরটা টাইম লাগবে, 1 মাস মোটামুটি। তোমার তার বেশি লাগবে তোমার মনে হয় আবার ফিরতে। হ্যাঁ কতটা যেতে পারি। বেশি লাগবে। কমপ্লিট হবে যখন ভালো রেকর্ড হবে একটা। কি নাম আছে ইনস্টাগ্রামে? মানে ইনস্টাগ্রাম বা ফেসবুক? ওই একই নাম রয়েছে, নতুন অ্যাকাউন্ট মানে ছিল না আসলে। আচ্ছা, আচ্ছা। রাইট ফর গ্লোবাল। আচ্ছা মানে না সার্চ করব দেখবো আর কি, আর যারা দেখবে মানে তারাও যেন হ্যাঁ search করে কারণ দেখবে। তুমি গিয়ে অবভিয়াসলি পোস্ট করবে, জানতে পারবো আমরা যে তুমি করেছো। হ্যাঁ 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 মানে প্রচুর জায়গার ছবি, মানে যেখানে যেখানে ধরো মানে আমি তো টানা আসতে পারছি না, আমাকে কিছু কিছু জায়গায় এক্ষুনি যার সাথে আলাপ করলাম, এর আগেও আমার সাথে দেখা হয়েছিল আমাদের সাথে ওখালডুঙ্গাতে। এই দিদিটা সাইকেল নিয়ে এসছে কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে সাইকেল নিয়ে নেপালে এরকম একটা রাস্তায় এসছে। সত্যি হ্যাটস অফ।
এই যে সাইকেল, ইন্ডিয়ারও আছে, ইন্ডিয়ারও নিয়েছে। এটা ওই মেয়েটা নিয়েছে ছোট মেয়েটা। না এটা ওরই। ওরই নেপালটা। হ্যাঁ এটা আমারটাই ওকে দিয়েছি। তুলে দে, ছবি তুলে দেখ। আমরা যেখানে গাড়ি নিয়ে যাওয়া আসা করছি সেখানে এই দিদিটা শুধুমাত্র সাইকেলে করে যাচ্ছে, মানে ভীষণ কষ্ট। এই দিদিটা কিন্তু রেকর্ড ব্রেকও করেছে, প্রথমে যে শাড়ি পরে এভারেস্ট বেস ক্যাম্প অবধি সাইকেল নিয়ে গেছে ইন্ডিয়ার থেকে। ওই যে ওই দিদিটা এখন সাইকেলটাকে নিয়ে প্রায় ট্রেক করতে করতেই যাচ্ছে, কারণ এরকম জায়গায় চালানো যাবে না। এটা সেই জায়গা যেটা যাওয়ার সময়তেও দেখেছিলাম, আর দূর থেকে জায়গাটাকে কত ছোট লাগছে। আমাদের গাড়ির অবস্থা, তাই এনার মনে হয়েছে আবার কাদাতে নামানোর আগে আবার গাড়িটাকে একটু পরিষ্কার করানো দরকার। এই কাদা দিয়ে আবার পেরোতে হবে, ওই ওপরে আরও কাদা আছে। এটা হলো সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস, তাই অনেক খুঁজে খুঁজে এখানে আমরা এসেছি গাড়িটাকে একটু ওয়াশ করাতে। তুমি বসে গেছো, এবারে কি তুমি বসে গেছো করতে? সত্যি বলতে যাওয়ারটা যত টাইম লেগেছিল, আসারটা যেন মনে হলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এরপর আমরা পিচ রাস্তা পেয়ে যাই এবং আমরা আবার চলতে শুরু করি। আর রাত্রে আমরা যেখানে ছিলাম সেটার নাম হলো এভারেস্ট ভিউ হোটেল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওখান থেকে কোনো ভিউ পাইনি, কারণ বৃষ্টি পড়ছিল। রাত্রেবেলায় সেখানেই থেকে যায় আর ওখানেই জমিয়ে হয় বিরিয়ানি পার্টি। এরপর দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা সাদা হয়ে গেছে, ওখানে ঠান্ডা ছিল অত্যন্ত বেশি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, বাই।